যেমন করে ধ্বংস হয়ে গেছে নমরুদ, অন্যায়ের পক্ষে সাপোর্ট নেয় শুধুমাত্র নিজেদের দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এবং তারা উল্লাসে মাইতে উঠছে। গতকালকে ইনকিলাব মঞ্চের সাথে যেটা ঘটছে সেটা আপনারা সবাই জানেন। ইনকিলাব মঞ্চের জাবের ভাইরা, জুমারা, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য যে অবস্থান কর্মসূচি নিয়েছিল, সেখানে পুলিশের সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপের যে ঘটনাটা ঘটছে এটা সবাই দেখছেন। এবং এই ঘটনার পর যারা আহত হয়েছে, জাবের ভাই, জুমা, মহিউদ্দিন রনি, সালাউদ্দিন আম্বার, তো এইসব ঘটনা দেখে অনলাইনে দেখলাম কিছু জারজের বাচ্চারা তারা উল্লাসে মাইতে উঠছে, তারা ঈদ উদযাপন করতেছে। এবং আমি কিছু আইডেন্টিফাই করছি, বিভিন্ন জায়গা থেকে এদের পরিচয় পাওয়া গেছে, এবং যেই পুলিশ বলছে হাদির লাশ নিয়ে যা, ওই পুলিশের পরিচয়টা একটু দেখুন, আমি স্ক্রিনে দিয়ে দিতেছি। এবং এই জানোয়ারটাকে দেখুন, এই জানোয়ারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। দেখছেন জানোয়ারটা? আরো দেখাইতেছি। আরো আছে, আরো আছে কে, ওয়াহিদুল হাদি, সাফওয়ান হাসান তামিম। এরকম যদি দেখতে থাকি, অনেক অহরহ প্রত্যেকটা জায়গায় ঈদ উদযাপন করতেছে এবং বিভিন্ন বাজে নামে বাজে রকমের মন্তব্য করতেছে। কারা এরা? কারা এরা? এই 12 তারিখে, আগামী 12 তারিখে এই সমস্ত জানোয়ারদের আপনারা দেখাই দিবেন যে বাংলার জনগণ এখন আর বোকা নাই, তারা সব জানে, তারা সব বুঝে। আর এই ধরনের জানোয়ারদের, যারা অন্যায়ের পক্ষে সাপোর্ট নেয় শুধুমাত্র নিজেদের দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এবং ক্ষমতায় আসার আগেই যারা বিপ্লবীদের নিয়ে হাসাহাসি করে, বিপ্লবীদের ওপর পুলিশের লাঠিচার্জের যারা হাসাহাসি করে, বাজে মন্তব্য করে, তারা একদিন ধ্বংস হয়ে যাবে। যেমন করে ধ্বংস হয়ে গেছে নমরুদ, যেমন করে ধ্বংস হয়ে গেছে ফেরাউন, যেমন করে ধ্বংস হয়ে গেছে আবুল আহাব, যেমন করে ধ্বংস হয়ে গেছে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা, তেমন করে ধ্বংস হয়ে যাবে এই ধরনের জালিম এবং তাদের সাপোর্টাররা। ইনকিলাব জিন্দাবাদ।